আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইনফুতাজিন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ারিং করব সেটা হলো যে অনেক সময় আমরা যারা মার্কেটে ট্রেড করি, ট্রেডিংয়ের সময় অনেক কয়েন ডিলিস্ট হয়ে যায়। দেখা গেছে আমরা একটা কয়েন কিনে রেখেছি, হঠাৎ করেই কয়েনটা ডিলিস্ট হয়ে গেছে। যখনই কয়েনগুলো ডিলিস্ট হয়ে যায় তখন কিন্তু তার যে প্রাইস থাকে ওই প্রাইস থেকে আপনার প্রচুর পরিমাণ ডাম্পিং করে ফেলে। 50%, 100%, 200%, 300% ডাম্পিং করে ফেলে, মানে ব্যালেন্স বলতে আর কিছুই থাকে না। তাহলে আমাদের কি এমন কোনো উপায় আছে যে ডিলিস্টিং হওয়ার আগে আমরা বুঝতে পারবো যে কয়েনটা এই কয়েনগুলো ডিলিস্ট হতে পারে? যে ট্রিক্সটি শিখবো সেটা যে ডিলিস্ট যখন অ্যানাউন্সমেন্ট আসার আগেই আমরা যদি একটা কয়েন থেকে আপনার ক্ষতিগ্রস্ত কম হতে পারি, আমরা যদি বুঝতে পারি যে এই কয়েনটা ডিলিস্ট হতে পারে। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক ভিডিওটিতে। তো প্রথমে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে চলে আসবেন। তারপর দেখবেন এখানেই পাবেন এই যে আপনার হোম। এই হোমের পরে যে আপনার মার্কেট আছে, এই মার্কেটে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, এই মার্কেটে আমরা ক্লিক করে দিলাম। মার্কেটে ক্লিক করার পরেই দেখবেন আপনার উপরে ডাটা নামে একটা অপশন আছে। এখানে ডাটা নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে জুন দেখতে পাচ্ছেন, এখানে এই জুনের মধ্যে এবং এই ডান পাশে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নের ভেতরে জাস্ট এইখানে একটা আপনার ক্লিক করে দিবেন। ঠিক এইখানে একটা ক্লিক করে দিবেন। আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েনের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। আপনারা এখান থেকে খুঁজে বের করবেন, স্ক্রল করে বের করবেন এই মনিটরিং নামে যে অপশনটা আছে এটা। হ্যাঁ, এই মনিটরিং অপশন, এরপর এই মনিটরিংয়ের ভিতরে আপনারা একটা ক্লিক করে দিবেন। মনিটরিংয়ে ক্লিক করলেই দেখেন এই মনিটরিং লিস্টে যে টোকেনগুলো আছে এগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। মনিটরিং লিস্টে যেগুলো আছে, আপনারা যদি এই যে এখানে ক্লিক দেন লাস্ট প্রাইজ, এখানে যখন আপনার এই অ্যারো চিহ্নটা নিচের দিকে থাকবে তখন যে কয়েনগুলোর প্রাইস বেশি ওগুলো দেখতে পারবেন। যখন আপনার এগুলো উপরের দিকে দেবেন তখন একেবারে কম প্রাইজের যে কয়েনগুলো আছে এগুলো লিস্ট আকারে দেখতে পারবেন। দেখেন, এগুলো কম প্রাইজের লিস্ট আকারে এখন কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, আর এরোটা যদি আমি উপরের দিকে নিচের দিকে দিয়ে দিই, যেখানে এই যে ছোট্ট লাস্ট পেজের নিচে যে আপনার ব্ল্যাক কালারের এরোটা, এটা নিচের দিকে দিয়ে দিলে এগুলো দেখতে পারবো। মানে এইখানে যতগুলো কয়েন আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মনিটরিং আছে। তার মানে বাইন্যান্স এগুলোকে অবজারভেশন করছে যে এই কয়েনগুলোকে তারা ডিলিস্ট করবে কি করবে না। এখন এই কয়েনগুলো আপনার আমার কাছে ভালো লাগতে পারে, ভালো মনেও হতে পারে, কিন্তু বাইন্যান্সের কাছে এই কয়েনগুলো ভালো না। দেখেন, রিসেন্টলি যে কয়েনগুলো আপনার ডিলিস্ট হলো, যে ওয়েভস, এটা কিন্তু অনেক ভালো প্রজেক্ট আমাদের কাছে মনে হয়েছিল। তারপর এক্সিএম, এটাও কিন্তু একটা ভালো প্রজেক্ট মনে হয়েছিল। জেসমি, এই কয়েনটাও আপনার কয়েন বেদে লিস্টেড আছে, অথচ বাইন্যান্স কিন্তু এখানে মনিটরিং দিয়ে রাখছে। এইভাবে আপনার এখানে যতগুলো মনিটরিং লিস্টে কয়েন আছে এই কয়েনগুলোকে আপনি ট্রেড করব না। হ্যাঁ, কারণ এই কয়েনগুলোর থেকেই আপনার বাইন্যান্স কি করে, তাদেরকে ডিলিস্ট করে ফেলে। যখন এই মনিটরিং লিস্ট থেকে বাইন্যান্স উঠিয়ে নেবে, দেন আমরা ওই কয়েনে ট্রেড করব। কারণ এই মনিটরিংয়ের ভিতরে থাকা অবস্থায় বাইন্যান্স যে কোনো সময় যে কোনো কয়েনকে ডিলিস্ট করে দিতে পারে। ঠিক আছে, তো এজন্য এটার নাম দেওয়া হয়েছে মনিটরিং লিস্ট। বাইন্যান্স এটাকে মনিটরিং করতেছে বা অবজারভেশনে রাখছে। যখন বাইন্যান্সের সাথে এই কয়েনগুলোর যে রিকোয়ারমেন্ট থাকে বা যে চুক্তি থাকে, এগুলো যখন কয়েনগুলো কোনো অবস্থাতে কমপ্লিট করতে না পারে, তখন কিন্তু বাইন্যান্স তাদেরকে আপনার ডিলিস্ট করে দেয়। কারণ বাইন্যান্সে লিস্ট হওয়ার জন্য যেমন অনেকগুলো শর্ত আছে, বাইন্যান্সে আপনার টিকে থাকার জন্য কিন্তু এরকম আপনার 10 থেকে 15টা আপনার মেজর শর্ত আছে। এই শর্তগুলো, রিকোয়ারমেন্টগুলো যখন আপনার কোনো কয়েন কোম্পানি তাদের সাথে রাখতে না পারে, ওই চুক্তিগুলো আপনার ভঙ্গ করে ফেলে, তখন কিন্তু বাইন্যান্স তাদেরকে ডিলিস্ট করে দেয়। তো এই মনিটরিং লিস্ট থেকে কিন্তু আমরা ডিলিস্ট হওয়া কয়েন থেকে বেঁচে থাকতে পারি। কারণ এখানে যে কয়েনগুলো আছে এগুলো আপনি ট্রেড করার আগে দেখে নেবেন কোন কোন কয়েনগুলো আছে, ওই কয়েনগুলো থেকে আমি ট্রেড করব না। সবাই আপনারা প্রফিট এনজয় করুন, ট্রেডিং করুন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।